আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নিত্যদিনের ন্যায় আমি আসলে ইসলামিক বিভিন্ন কুইজ ভিডিও আপলোড করি। তো আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, আমার ভাই ব্রাদারদেরকে নিয়ে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। ওদেরকে কিছু ইসলামিক প্রশ্ন করব, ওরা যদি সঠিক উত্তর দিতে পারে ওদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো সর্বপ্রথম আমার ভাই মোহাম্মদ আশিক সাদি, তার কাছে সর্বপ্রথম যে প্রশ্নটা থাকবে আমার, সেটা হচ্ছে যে পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। সূরাতুল কাউসার। মাশাআল্লাহ, খুবই সুন্দর চমৎকারভাবে উত্তরটা দিয়েছেন, তাকে ধন্যবাদ। আসলে ও জেনারেলের একজন স্টুডেন্ট, তারপরে খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তারপরে আমার আরেকটা ভাই, তো ওকেও আমি আরেকটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে পবিত্র কুরআনুল কারিমে সর্বমোট কতগুলো সূরা আছে? পবিত্র 114টি। তোমাকে প্রশ্ন করছি আমি। আচ্ছা, আমি পারি দেখে বললে দিই। না, তোমার তো এটা বলা যাইবে না। আমি সময় নিয়েছি, তুমি আচ্ছা, জানো। ঠিক আছে, next আমি সুন্দর মতন গুছাই 114টি, এটা কি উত্তর? না, এটা তো বলা যাইবে না। কোরআন মাজিদে 114টি সূরা আছে, হ্যাঁ। এরকম বলতে হবে। ও তো বলতে চাইছে, হ্যাঁ জি বলতে চাইছে ও। আচ্ছা, আচ্ছা, আপনি তো না বিভিন্ন জায়গায় আপনি প্রশ্ন করেন, তাহলে আমি একটি প্রশ্ন করি, আমি দর্শক হিসেবে আপনার কাছে। না আসলে আমি আসলে ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি, আমি দেওয়ার জন্য এখানে আসি না। অধিকার দেন। না না, অধিকার এখানে আমি আগে ওই ক্যামেরার বাইরে ইনশাল্লাহ প্রশ্ন করবেন। এখন আমি যে প্রশ্নগুলো করি, আমি তো আপনাকে পুরস্কার, প্রশ্নগুলো যদি সঠিক উত্তর দিতে পারেন ওই জন্য পুরস্কার দেবো, তাই না? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কাছে। আপনি কি রেডি? এই পর্বে যে প্রশ্নটা, সেটা হচ্ছে গিয়ে জিন জাতি কিসের তৈরি? আগুনের। কিসের তৈরি? জিন জাতি আগুনের তৈরি। চমৎকার, মাশাআল্লাহ, সুন্দর উত্তর। খুবই সুন্দর, খুবই চমৎকারভাবে প্রশ্নের উত্তরটা দিয়েছেন। তারপরে আমার আরেক ভাইয়ের কাছে এখন প্রশ্ন যাব। পবিত্র কুরআনুল কারিমে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? পবিত্র কুরআন মাজিদে 114টি সূরা আছে, আর 30 পারা কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ যদি বলা হয়, তাহলে ফজিলতপূর্ণ সূরা হচ্ছে আয়াতুল কুরসি, আর একটা আছে আর সূরাতুল ফাতিহা। এই দুটোটাই সর্ব আয়াত না, যে সূরার কথা বলা না, এখানে আয়াতের কথা বলা হয়েছে। আয়াতের কথা যেহেতু বলছে, তাহলে আয়াতুল কুরসি সব থেকে ফজিলতপূর্ণ। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমার মনে হয় পুরস্কার। তারপর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনার কাছে। আপনি কি রেডি? আচ্ছা, আপনাদের কয়টা প্রশ্ন করা হয়েছে? দুইটাতে দিয়ে লন পুরস্কার। পুরস্কার তো দিব, আগে আপনার প্রশ্ন শেষ হোক। প্রশ্ন পর্ব তো এখন পর্যন্ত শেষ হয় নাই নাকি? অবশ্যই দিব, আগে প্রশ্ন পর্ব শেষ হোক, তারপরে। সারাদিন করতে পরে একটু ভুল করে পরে যদি দেন না পরে কি হবে? আরেকটা কথা হচ্ছে, আপনি পুরস্কার দেবেন এই ক্যামেরার ভিতরে, আপনি পুরস্কার দিবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে এবারে যে প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে পবিত্র জুমার দিনে কোন সূরাটি পাঠ করা মুস্তাহাব? সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য কিন্তু পুরস্কার আছে। সূরা ফাতিহা। না, উত্তরটা আসলে ভুল। আপনার কাছে প্রশ্ন রইল। পবিত্র কি বলছেন? পুরস্কার বলেন। জুমার দিনে, পবিত্র জুমার দিনে যে কোন সূরাটি পাঠ করা মুস্তাহাব? সেটা আমার সঠিক জানা নাই। সেটা সূরা ইখলাস। ভুল উত্তর, আপনার জানা নাই। তাহলে আমরা এই যে প্রশ্নটা, এটা জানিয়ে নেই আজকে নাকি? এটা সঠিক উত্তর হচ্ছে সূরাতুল কাহাফ। কাহাফ, কাহাফ সূরা চেনেন? শুনছেন? না না, এটা হলো কাফিরুন সূরা। কাহাফ আছে, কাহাফ নামের একটা সূরা আছে পবিত্র কুরআনুল কারিমে, ঠিক আছে? শুনুন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।